মানুষ যখন সবার মাঝে বেঁচে থাকে অনেকেই বুঝতে পারে না তার গুরুত্বটা কত। যখন মরে যায় তখন তার শূন্যতাটা বুঝিয়ে দেয় সে কতটা গুরুত্বপূর্ণ ছিল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। সকালবেলায় এই যে রুটি বানাইতেছি আর সাথে আলু ভাজি করেছি, সেটা আর ভিডিও করা হয় নাই। আর ডিম ভাজা করে নিব। আর এই ভিডিওটা গত শুক্রবারে, ভিডিওটা এডিটিং করতে পারিনি, তাই আর কি দিতে পারিনি। মানুষ যখন বেঁচে থাকে আসলেই তাকে মূল্য দিতে আমরা পারি না। যখন মরে যায় তখন তার শূন্যতা বুঝিয়ে দেয় যে সে কতটাই গুরুত্বপূর্ণ ছিল, তাই না? তো আজকে আমার একটা কাকি মারা গেছে। ছোটোবেলা থেকে তার হাতে বড় হয়েছি, একসাথে ঘুরছি ফিরছি। কাকি কিন্তু বয়সে আমার থেকে অনেক বড়, কিন্তু একসাথে ঘোরাফেরা করার কারণে অনেকে বলতো বান্ধবী। মানে একসাথে ঘোরাফেরা করছি, একসাথে দেখা যায় খাবার খাইছি। কাকি একটু ভর্তা বানাইলে, কাকি একটু আচার বানাইলে আমাকে না দিয়ে খাইতো না। অনেক ভালো লাগতো। কাকির এই স্মৃতিগুলো আমার এতটাই মন খারাপ করতেছে, মানে কাউকে বুঝাইতে পারতেছি না, এত কষ্ট লাগতেছে। আল্লাহ পাক যে কাকে কোন ওসিলায় দুনিয়া থেকে নিয়ে যাবে কেউ বলতে পারবে না, একমাত্র আল্লাহ পাকই জানে। সবাই একটু আমার কাকির জন্য দোয়া করে দিবেন, আল্লাহ পাক যেন তাকে বেহেশতে নসিব দান করেন। তো এই পর্যায়ে যে মাংস রান্না করব আমি, এই যে মশলা কষিয়ে নিয়েছে। মাংসে যে সব মশলা দেয় সব মশলাগুলো সুন্দর মতো কষিয়ে তারপরে এই যে মাংসগুলো দিয়ে দিলাম। আর আজকে কিন্তু ফ্রেশ মাংস নাই, এর ভিতরে ফ্যাপসা তারপরে একটু সাট কাট দিয়ে তারপর আর কি মাংসটা রান্না করতেছি। তাই সুন্দর করে কষিয়ে আমি আজকে প্রেশার কুকারে দিয়ে দেবো, তাহলে সুন্দর মতো নরম হবে, খেতে ভালো লাগবে। আসলে আজকে ভয়েস দিতে একটু ভাল লাগতেছে না, কিন্তু কি করার, ফেসবুক মামা তো আর এটা মানবে না, তাই না? অনেক কষ্ট করে দিতেছি, কথাই বলতে ইচ্ছা করতেছে না। ওই যে বললাম কাকি মারা গেছে, মনটা এত পরিমাণে খারাপ, কি আর বলবো আপনাদের। মানে তার স্মৃতিগুলো আমার চোখে চোখে ভাসতেছে। মানে ছোটোবেলা থেকে তার হাতে বড় হয়েছি, যে এই জন্য আর কি এতটাই বেশি খারাপ লাগতেছে। তো যাই হোক, এই যে সাথে কিছু ডিম ভুনা করছি। আর এই ভিডিওটা গত শুক্রবারের মানে এডিট করতে পারছিলাম না, সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। আর এই যে বেগুন ভাজা করে নিতেছি, পোলাও রান্না করেছি, তো এই জন্য আর কি দেখা যায় সাথে বেগুন ভাজা না হলে তো আর খেয়ে ভালো লাগবে না, মানে খেতে। এই যে প্রেশার কুকারে মানে মাংসটা বসিয়ে দিলাম, মাংসটা সুন্দর মতো কষিয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে দিছি। এখন 6 থেকে 7টা সিটি দিলে কিন্তু মাংসটা সুন্দর মতো নরম হয়ে যাবে। যাই হোক, পাশের চুলায় আবার মাংসটা বসিয়ে তারপরে এর পাশের চুলায় আবার এই যে পোলাও বসিয়ে দিতেছি। কিছু গোটা মশলা সুন্দর করে ভেজে তার ভিতরে এই যে চালগুলো দিলাম। চালগুলো আগে থেকে ধুয়ে তারপরে ঝরা দিয়ে রাখছিলাম। এই তো চালগুলো দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে ভেজে নিতেছি। তারপরে এই যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে এর ভিতর কিছু মটরশুঁটি, কাঁচামরিচ, কিছু কিশমিশ এগুলো দিয়ে এখন সুন্দর করে ঢেকে দিব। মিডিয়াম আঁচে রান্না করে নিব। আর পোলাও কিন্তু একটু মানে মিডিয়াম আঁচে রান্না করতে হয়, তা না হলে চালটা সুন্দর মতো ফুটে না। তো এ পর্যায়ে কিন্তু পোলাও প্রায় হয়ে আসছে, এখন একটু দমে রাখতে হবে। তো এখন একটু ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে তারপর ঢেকে কিছু সময় তারপরে রেখে দিব, মানে একবারে লো আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।